মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে যতই সংস্কারের উদ্যোগ নেওয়া হোক কোনোটাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানের কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার কিচ্ছু কাজে লাগবে না। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রতিটি পরিবারের মা অথবা স্ত্রীর নামে এই কার্ড দেয়া হবে। তাদের মধ্যে দেশে উৎপাদিত পণ্য বিতরণ করা হবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ফার্মার্স কার্ড দেয়া হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর উপর বিএনপি জোর দেবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, পাঠ্য বইয়ে বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শেখানো হবে। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে। আওয়ামী সরকারকে পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় করতে এমন চক্রান্ত উল্লেখ করে দলটির নেতারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উস্কানিতে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।